জিএসটি যে ভুলভাবে চালু করা হয়েছিল তা বুঝতে মোদী সরকারের লেগে গেল ৯টি বছর। আর এর মধ্যে আমার আপনার গাঁট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে গেল। কিন্তু এমন তো নয়, কেউ জিএসটির এই মারাত্মক প্রহার নিয়ে কোনো কথা বলেননি। পথে ঘাটে সমালোচনা হয়েছে, প্রতিটি বণিক সংগঠনের মিটিংয়ে কথা হয়েছে। কত ছোট ব্যবসা লাটে উঠেছে। বাড়ির বয়স্কদের মাসকাবারি ওষুধ কিনতে গরিব নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। জীবন বীমা বা মেডিক্লেমের প্রিমিয়াম নিয়ে কত মানুষ সংবাদপত্রে চিঠি লিখেছেন। কিন্তু কারো কথায় কর্ণপাত করেনি মোদী সরকার, বরং অনেক ক্ষেত্রে উল্টে ধমকও দেওয়া হয়েছে। মনে করুন, তামিলনাড়ুর একটি ছোট ব্যবসায়ীদের সভায় অর্থমন্ত্রীকে এই জটিল জিএসটির ফলে কিভাবে ব্যবসা মার খাচ্ছে তা জানিয়েছিলেন একজন ছোট ব্যবসায়ী। তাকে পরে আলাদা করে ডেকে ধমকেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরে সেই ভিডিওটি ভাইরাল হয়। আর তার পপকর্নে জিএসটি নিয়ে বক্তব্য তো একেবারে ইতিহাসে ঠাঁই পেয়েছে। मगर जब पॉपकॉर्न सॉल्टेड सिर्फ नहीं है, उसमें कैरमलाइज्ड पॉपकॉर्न भी मार्केट में आता है एडेड शुगर के साथ। एडेड शुगर के चीज हर एक में रेट एक है। এই ভুল জিএসটি নিয়ে এতটাই দম্ভ, এতটাই ঔদ্ধত্য ছিল মোদী সরকারের। আর সাধারণ মানুষের এই কথাটি গত ৯ বছর ধরে তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। নিয়ম করে প্রতিটি সভায় তিনি অন্য বিষয়ের সঙ্গে জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলতেন। इसको आप बिना पायलट प्रोजेक्ट मत लागू कीजिए, देश का नुकसान हो जाएगा। जो हमने बनाया है पूरे देश ने प्यार से खून पसीने से अर्थव्यवस्था खड़ी की है, नष्ट हो जाएगी। नरेंद्र मोदी कहते हैं नहीं, मैं तो 12 बजे रात को गब्बर सिंह टैक्स लागू करके ही दिखाऊंगा। তারা ক্ষমতা এলে যে এটা পাল্টে দেওয়া হবে তাও বারবার বলেছেন তিনি। আর এতেই কি বদলে গেল খেলা? আর এর রাজনৈতিক ফল কি হলো? এরপরে প্রশ্ন উঠে গেল, সরকারটা কি তাহলে এখন রাহুলের দেখানো পথে চলছে? কারণ রাহুল যে ইস্যুগুলো নিয়ে মোদী সরকারের প্রবল সমালোচনা করছেন, প্রথমে তা নিয়ে কটুবাক্য বলেও কিছুদিন পরে সেগুলিই ঘোষণা করছেন নরেন্দ্র মোদী। আর তার ফসল তুলছেন রাহুল গান্ধী এবং বিরোধীরা। আর কতটা বিপদগ্রস্ত হলে এভাবে নিজেদের ঔদ্ধত্যকে মাটিতে মিশিয়ে নিজেদের ফেলা থুতু নিজেরা গেলা যায়?